আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাঁশখালীর মানুষকে দেখতে আসছেন, সাথে বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আর বাইফুত পাপ্পা কথা যা হওয়া পরে হই দিয়ে দাবি দেওয়া যা দিয়া পরে দিয়ে কিন্তু যা চাই ইয়া তোর বেশি দিলে কি আপত্তি আছে না? ঠিক আছে। আর মাননীয় সংসদ সদস্য সকল কেউ বক্তৃতা দিন না ভারতে গোষ্ঠী নয়, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো আর বহু জায়গা যা ঘুরিব প্রোগ্রাম আছে। আইও কথা নহইতো চাইলাম তে হতে তুমি সিডাঙ্গে মানুষ দুই নহইলে তুই তারা ঘুরছো একতার লাই এডে পর্যটন স্পট কোয়াকা ভার পর্যটন স্পটও কি দিল না লবণের ন্যায্য মূল্য পাওয়া শুরু করছে। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই ঘোষণা করিব ন্যূনতম দাম চাষি হলো সদ্দুর পাইব, আন্দাজ করি তেজ্য বাংলা। আচ্ছা, বাদ বাকি বেরিবাদর মন্ত্রী সহ বেগ কোনরে এটা বাঁশখালী আইরে পরিমাপ করি বললে ইঞ্জিনিয়ার আই বললে আর দিন আজিয়া মাপ করন, সময় নাই। বাঁশখালীর উন্নয়ন আল্লাহ যা যা করা পরে মাননীয় প্রধানমন্ত্রী করিব। লোয়াগারাও তো সাতকান্নি আর বড় ভাই শাহজাহান চৌধুরী জামাতের এমপিরি এডও কিছু ত্রাণ সামগ্রী দিয়া যাইব, আনলে হবে দুদা বাঁশখালী দিও বা আনা মানুষ না দিয়া যাইব। এটা বাঁশখালীর এমপি সাহেব আইসে এখন আরা কোনো ভেদাভেদ নগরী ওবা এটা জামাত তো এমপি বলে কি মাননীয় প্রধানমন্ত্রী নয় না ত্রাণ সামগ্রী নদেন না। আর নেতা বাংলাদেশের মানবিক নেতা, গরিবের নেতা, এদেশের উন্নয়নের নেতা। ইনশাআল্লাহ কোনো বৈষম্য নহব। খুদা হাফেজ। আই আহ্বান করি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আইয়ের দুই কথা হন। সালাম আলাইকুম।